আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি 0 টাকায় সীতাকুণ্ড যেতে পারেন, ঢাকা থেকে সীতাকুণ্ড। শুনতে খুবই আজব লাগছে, তাই না? কিন্তু আসলে এই বিষয়টা সত্যি, কারণ প্রথম আমার আজব লেগেছিল। ঢাকা ছাড়া সীতাকুণ্ড যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে মেল ট্রেন। যেহেতু আমাদের মেল ট্রেনে করে যেতে হবে, সেই জন্য আমরা আগে থেকেই সিট নিয়ে নিয়েছি। কারণ আমরা স্টেশনে গিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তারপর অনেকক্ষণ পরে আমাদের ট্রেন এসেছে। যদি আপনি সিট না পান তাহলে দাঁড়িয়ে যেতে হবে, আর না হলে এরকম ছাদে উঠে যেতে হবে, যেটা খুবই রিস্কি। সিট নেওয়ার পর অনেকে মজা করতেছিল, অনেকে গিটার বাজাচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে আমাদের ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যেতেছে চট্টগ্রামের উদ্দেশ্যে, যার কারণে সবাই আনন্দে একটু মজা করতেছিল। মেল ট্রেনে সবচেয়ে বেশি আনন্দটা হয় এখানে, যখন ট্রেনটা ছাড়ে মাঝ রাস্তায় সবাই গান বাজনা, নাচ গান। সকাল হওয়ার পরে সীতাকুণ্ডের কাছাকাছি যাওয়ার পরে পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। পাহাড়ের উপর মেঘ জমে আছে, এটা দেখতে তো অনেক আনন্দ। অবশেষে আমরা চলে আসলাম সীতাকুণ্ড স্টেশন। দেখতে পারতেছেন ট্রেন থেকে নামতেছিলাম, তারপর ট্রেন থেকে সবাই নামতেছিল যারা যারা সীতাকুণ্ডে চলে যাবে। সীতাকুণ্ড স্টেশনে নামার পর একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম জন্ময় পাহাড়ের উদ্দেশ্যে, এবং আমরা লাঠি কিনে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আমাদের অনেক পথ ট্রেকিং করতে হবে, কারণ পাহাড়টা খুবই উঁচু দেখতে দেখা যাচ্ছে। আমরা এই সামনের হোটেল থেকে নাস্তা সেরে নিলাম। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো ছিল খুবই পিছিল। পাহাড়ি রাস্তা পিছিল হলে তো খুবই ভয়ানক হয়। তারপরেও আমরা সাবধানতার সাথে এগোচ্ছিলাম লাঠিতে ভর দিয়ে দিয়ে, কারণ রাস্তাগুলো ছিল খুবই পিচ্ছিল এবং পাহাড়ের উঁচু নিচু জায়গাতে পা ঠিক মতো ফেলা যাচ্ছিল না। ধন্যবাদ আমার জীবনটাকে তেজপাতা করার জন্য। অনেক কষ্টের পর আমরা প্রথম মন্দিরটাতে পৌঁছতে পারলাম। এখন আমরা যাচ্ছি সবচেয়ে উঁচুতে, একবারে সীতাকুণ্ডে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। Finally we reached to our destination and this was so freaking hard to climb this hills. We just আমি এখন যে জায়গাটা দিয়ে নামতেছি, এই জায়গাটা হচ্ছে খুবই ঢাল এবং পিচ্ছিল। যদি আপনি ব্যালেন্স না রাখতে পারেন তাহলে সোজা নিচে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। আপনি ওরা জিজ্ঞেস করেন, ওই জানে আমি যে জায়গায় এখানে ভাই এখন আমরা যাচ্ছি ঝর্ণাতে গোসল করার জন্য। দুপুরের খাবার শেষ করে আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে।
খোয়া ছড়া ঝর্ণাতে, হ্যাঁ খোয়া ছড়া জল খোয়া ছড়া খোয়া ছড়া জল খোয়া ছড়া সরাসরি কৈলাস থেকে আসা পানি, কৈলাস থেকে পানি আসছে, এই পানিতে আমরা গোসল করবো। প্রতিদিনটা লোক আছে